একটা খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। একজন মানুষ, একজন এই যে ইমানদার বান্দা, এই যে দেখতে পাচ্ছেন যে তার ছবি, সে কী করছে? সে কিন্তু নবীর সুন্নতি অনুসরণ করছে। এমন না যে সে কোনো ইসলাম বিরোধী কাজ করছে, সে একেবারে খাঁটি ইসলাম সিদ্ধ কাজ করছে, একেবারে নবীর সুন্নত অনুসরণ করছে। অথচ কী করা হয়েছে? তার বিরুদ্ধে কেস হয়েছে এবং রীতিমতো পুলিশ দিয়ে তাকে ধরিয়ে ওই থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে তাকে কিন্তু ভয়াবহভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। ঘটনাটা কি বুঝতে গেলে খবরটা আমাদেরকে একটু শুনতে হবে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে প্রতারণার মাধ্যমে বিয়ে ও নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। অর্থাৎ ওই আগে যে হুজুরকে দেখা যাচ্ছিল না, সেই হুজুরই নাকি ১৩ বছরের একটা মেয়েকে বিয়ে করছে। তা আবার এই যে বলা হচ্ছে যে মানে ফুসলিয়ে বিয়ে করছে। এখন কিভাবে বিয়ে করছে কে জানে, বাট বিয়ে করছে। তো তারপর বিকেলে উপজেলার আপড়কাঠি এলাকায় এই ঘটনা ঘটে। আটক দেলোয়ার হোসেন স্থানীয় উম্মুল কুরা সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসার শিক্ষক। তো ভদ্রলোক যেহেতু মাদ্রাসার একজন শিক্ষক, তার মানে কি পাক্কা হুজুর, তাই না? একজন ইমাম, আলেম এবং ইসলাম সম্পর্কে তার অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য বিদ্যমান। অর্থাৎ এই ধরনের একজন ব্যক্তি, উনি ইসলাম বিরোধী কাজ করবেন? মানে উনি যাই করুন না কেন, জেনে শুনে বুঝে উনি অবশ্যই ইসলাম বিরোধী কাজ উনি করবেন না, নবীর সুন্নত বিরোধী কাজ উনি করবেন না। এখন এই যে উনি একজন ১৩ বছর বয়সী একটা মেয়েকে উনি বিয়ে করছেন, তো এইটা কি আসলে উনি ইসলাম বিরোধী কাজ করছেন, নবীর সুন্নত বিরোধী কাজ করছেন? এটাই হলো প্রশ্ন, তাই না? তো দেখি তারপরে আর কি বলে খবরে। অভিযুক্ত ৫৩ বছর বয়সী মাওলানা দেলোয়ার হোসেন ওই ছাত্রীকে বোর্ড পরীক্ষার কথা বলে গত ২৪ জানুয়ারি সোনারং এলাকায় নিয়ে যান। অভিযোগ রয়েছে অন্য ছাত্রীদের সরিয়ে দিয়ে কৌশলে বড়লিয়া এলাকায় আরও ২জন শিক্ষকের সহায়তায় ওই শিক্ষককে বিয়ে করেন তিনি। তো এটাও জানা গেল যে এই হুজুরের বয়স হলো ৫৩ বছর এবং সে ওই ১৩ বছরের একটা মেয়েকে বিয়ে করছে। ওই যে মহিলা মাদ্রাসায় এই হুজুর চাকরি করে, সেই মহিলা মাদ্রাসারই একজন ছাত্রী, বয়সটারও এখন তাকে পছন্দ হয়ে গেছে এবং তাকে বিয়ে করছে। এবং এইটা খবর শুনে যেটা বোঝা যায়, ওই ছাত্রী সে তাকে যে আসলে জোর করে বিয়ে করেছে তা মনে হয় না। ওই ছাত্রীও স্বেচ্ছাই তাকে বিয়ে করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিয়ে করার অপরাধে এর বিরুদ্ধে কেস হয়েছে, অর্থাৎ এই ৫৩ বছর বয়সী এই হুজুরের বিরুদ্ধে থানায় কেস হয়েছে এবং থানার পুলিশ এসে কিন্তু একে ধরে বেঁধে নিয়ে গেছে। অর্থাৎ সে নাকি ভয়ঙ্কর অন্যায় কাজ করছে, ক্রাইম করছে, ১৩ বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করছে। তো এই জন্যে দেখেন যে তার কি চেহারা করছে, সম্ভবত গায়ে হাত টাত দিয়েছে, চট থাপ্পড় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে কি ইসলাম বিরোধী কোনো কাজ করছে? যদি ইসলাম বিরোধী কোনো কাজ না করে থাকে তাহলে তার এগেনস্টে পুলিশে কেস কিভাবে হয় আর তাকে ধরে কিভাবে বেইজ্জতি বা করা হয়? তো যাই হোক, ইসলাম বিরোধী করছে নাকি ইসলাম সম্মত কাজ করছে সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু কোরআন হাদিস দেখতে হবে। তো আসুন দেখা যাক। তো কোরআনের এই যে সূরা আল আহজাব, ৩৩ নম্বর সূরা আল আহজাব, আপনারা যে কেউ ক্রস চেক করে দেখতে পারেন। তো এখানে এই যে ২১ নম্বর যে আয়াত, সেখানে যে বাংলা অনুবাদ, সেখানে কি বলছে? যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। কার মধ্যে উত্তম নমুনা রয়েছে? রাসূলুল্লাহর মধ্যে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তাই না? তো এর মানে কি? এর মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ কারবারই করেন না কেন, সেইটা কিন্তু উত্তম একটা নমুনা কাদের জন্য? তার উম্মত, অর্থাৎ মুসলমানদের জন্য। অর্থাৎ অন্য কথা, এটাই কিন্তু সুন্নত। অর্থাৎ নবী যেটা করলেন বা যেটা বললেন বা নিজের জীবনে যেটা আচরণ করলেন, প্রত্যেকটা মুমিন মুসলমানকে কিয়ামত পর্যন্ত সেটাই অনুসরণ করতে হবে। অ্যান্ড দিস ইজ কল্ড সুন্নাহ, অর্থাৎ নবীকে অনুসরণ করতে হবে। ঠিক তো? কারণ তার মধ্যেই তো উত্তম নমুনা। এবং এই জন্যেই কিন্তু বলা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন মুসলমানদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, যাকে অনুসরণ করতে হবে কিয়ামত অবধি। ভালো কথা, আল্লাহ যখন কোরআনে এই ডিক্লারেশন দিল যে হযরত মুহাম্মদের মধ্যেই এ সর্বোত্তম নমুনা রয়েছে, তো এখন
তাহলে হজরত মুহাম্মদ তার জীবনে যে কাজ কারবারগুলো করছেন তাহলে সেগুলোই সর্বোত্তম নমুনা, তাই না? উনি যা যা করছেন সেগুলোই তো সর্বোত্তম নমুনা হবে, এবং যেটা কিন্তু মুসলমানদের অনুসরণ করতে হবে, এটাই তো। এবং তাহলেই কিন্তু সে জান্নাত পাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যদি এর বিরোধী কোনো কিছু করে তাহলেই কিন্তু তার জন্যে জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তো এখন দেখি যে নবী তার জীবনে কি করছিলেন। নবী তার জীবনে কি কি কাজ করছিলেন এটা জানা যাবে কোথা থেকে? হাদিস থেকে। এবং তার মধ্যে একবার সহি হাদিস কিতাব কোনটা? এই যে সহি বুখারী এবং সহি মুসলিম, একবার অথেন্টিক হাদিস। এই সহি বুখারী এবং সহি মুসলিমের কোনো হাদিসকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, কোনো মুসলমান। যদি করে সে কিন্তু আর মুসলমান থাকবে না। তো যাই হোক, এখন এই সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে হাদিস, তার 54 নম্বর যে অধ্যায়, বিষয়বস্তু কিন্তু বিয়ে শাদী, একেবারে বিয়ে শাদী। হাদিস নাম্বার কত? 4761, যেখানে আমি তুলে দিলাম। তো সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় 54, বিষয়বস্তু বিয়ে শাদী, হাদিস নম্বর 4761। এখানে কি বলছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে শাদী করেন তখন তার বয়স ছিল 6 বছর, এবং 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর ঘর করেন এবং তিনি তার সান্নিধ্যে 9 বছর কাল ছিলেন। তাহলে এখানে নবী আয়েশাকে কয় বছর বয়সে বিয়ে করেছেন? 6 বছর। আর 6 বছর তো একটা মেয়ে তো একেবারে শিশু, তাই না? তো যেহেতু শিশু, তার নবী কিন্তু অপেক্ষা করছেন তার সাথে বাসর করার জন্যে। অর্থাৎ 6 বছর বয়সের একটা শিশুর সাথে তো নবী, যিনি নাকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, তিনি তো আর বাসর করতে পারেন না। তো এই জন্য দয়া করে অপেক্ষা করছেন, এবং আয়েশার বয়স যখন নয় তখন তার সাথে বাসর করছেন। এই একই ধরনের হাদিস সহিহ বুখারীতে আরও একটা আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো 54, বিষয়বস্তু বিয়ে শাদী। হাদিস নম্বর হলো 4762। এখানে বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে যখন তার 6 বছর বয়স তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাদী করেন। তিনি তার সাথে বাসর ঘর করেন 9 বছর বয়সে। হিসাম বলেন, আমি জেনেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 বছর ছিলেন। একেবারে সহি বুখারী থেকে আমি 2টা অথেন্টিক হাদিস দেখালাম, এবং এই হাদিস সহি মুসলিম সহ অন্যান্য যত হাদিস কিতাব আছে, যেমন এই যে আবু দাউদ, তিরমিজি, নাসাই, মালিক মুয়াত্তা, ইবনে মাজা, সমস্ত রকম হাদিসে কিন্তু এই হাদিসগুলো আছে। তারপরেও কেউ যাতে কোনো প্রশ্ন করতে না পারে এই জন্যে আমি সহি বুখারী থেকে দেখালাম। তো উভয় হাদিসে খুব পরিষ্কারভাবে কিন্তু বর্ণিত আছে যে নবী আয়েশাকে বিয়ে করেন। আয়েশার বয়স যখন মাত্র 6 বছর ছিল। তাহলে এইটা উনি একটা আদর্শ কাজ করছিলেন, কারণ নবী যাকে নাকি আল্লাহ প্রেরণ করছে মুমিন মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসেবে, তার কোনো কাজ তো খারাপ কাজ না, এবং তার সব কাজই আদর্শ কাজ, তাই না? তাহলে 6 বছর বয়সী যে মেয়েটাকে বিয়ে করলেন, এই ঘটনাটা কিন্তু একটা আদর্শ কাজ। অতএব এই হেতু এই মুমিন মুসলমানরা কিন্তু 6 বছর বয়সী যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে। তবে হ্যাঁ, একটু বিবেচনা যদি করা যায় যে বিয়ের পরপরই বাসর ঘর করার কারো হয়তো খায়েশ আছে, এ ধরনের ইচ্ছা থাকে না, তো সেক্ষেত্রে নবীর আদর্শই দেখতে হবে যে নবী 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করছিলেন ঠিকই, বাট উনি তো 3 বছর ওয়েট করছিলেন। আয়েশার বয়স যখন 9 হয়েছিল তখনই তার সাথে বাসর করছিলেন। তাহলে এইটাকে দলিল হিসাবে ধরে মুমিন মুসলিম সমাজে একটা মেয়ের বিয়ের বয়স আমরা 9 বছর ধার্য করতে পারি, যেটা নাকি নবী নিজে দেখিয়ে গেছেন, এবং এটাই আদর্শ। কারণ নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ আছে, যেটা নাকি আল্লাহ নিজে স্বয়ং সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছে, যেটা আমি প্রথমে দেখিয়েছি, তাই না? তো এগুলো তো সবই দেখলাম। দেখার পরে এখন এই যে হুজুর এখানে কি করছে, তার বয়স কত? 53। সে 13 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে। এখন এই নবীর দেখানো পথে, কোরআনের দেখানো পথে, নবীর উদাহরণ বা নিদর্শন থেকে বা নবীর সুন্নত থেকে বা এইসবের ভিত্তিতে, মানে ইসলামের ভিত্তিতে যদি আমরা এখন বিচার করি,
তাহলে এই হুজুর যে 53 বছর বয়সে 13 বছরের একটা মেয়েকে বিয়ে করলো, এটা কি কোনো অন্যায় কাম হবে? বরং এই হুজুর ওই মেয়েটাকে তো 9 বছর বয়সে বিয়ে করে নাই, 9 বছরেরও অন্তত মিনিমাম 4 বছর ওয়েট করছে, তাই না? তারপরে বিয়ে করছে। তো তাই যদি হয় তাহলে এটা অন্যায় কাম কি করে হলো? এই হুজুর তো আমার কাছে যেটা মনে হয় যে নবীর দেখানো পথে, নবীর আদর্শই অনুসরণ করছেন, অর্থাৎ নবীর সুন্নত উনি অনুসরণ করছেন আমার ধারণা। অর্থাৎ ওনার একটা আফসোস ছিল, নবী যে কাজ করে গেছেন উনিও ঠিক সেই কাজটা যদি না করতে পারেন তাহলে হয়তো উনি বেহেশতে যাবেন না, খাঁটি মুসলমান হবেন না। কারণ নবী যেহেতু ওই 9 বছর বয়সে আয়েশার সাথে বাসর ঘর করছেন, তো উনি চিন্তা করছেন তাহলে 9 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করা যায়। বাট হয়তো দেখা গেছে 9 বছরের কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয় নাই। 13 বছরের মেয়েকে হয়তো এই হুজুর বুঝিয়েছে যে দেখো নবীকে এই কাজটা করছিল, এখন তুমিও যদি বেহেশতে যাইতে চাও আর আমিও যদি বেহেশতে যাইতে চাই, আমাদের মধ্যে তাহলে বিবাহের সম্পর্ক তৈরি করতে হবে। এখন এই মেয়েটাও তো মাদ্রাসায় পড়তো, তাই না? ইসলাম পড়তো না, তো সেও তো ইসলাম একমাত্র সত্য ধর্ম এটাই তো বিশ্বাস করতো, নবী যে সর্বকালের আদর্শ মানুষ সেটাই তো সে বিশ্বাস করতো। এই হেতু তারা উভয়ের সম্মতিতে তারা বিয়ে করছে। তো এইটা কি করে অন্যায় কাম হয় এবং এর বিরুদ্ধে কিভাবে থানায় কেস হয় এবং থানাও বা কীভাবে একে অপরাধীর মতো সাব্যস্ত করে কোমরে রশি বেঁধে বা যে কোনোভাবে খাতে রশি বেঁধে নিয়ে আসে? তাহলে এরা কি এটাই প্রমাণ করছে না যে নবী আসলে একটা অন্যায় কাজ করছিল? মানে এই ভদ্রলোকের কাজটাকে, এই 13 বছর বয়সী মেয়েকে বিয়ে করার কাজটাকে যদি এরা অন্যায় মনে করে, ক্রাইম মনে করে, তাহলে নবী যে কাজটা করে গেছেন তাকেই কি এরা ক্রাইম হিসেবে সাব্যস্ত করলো না? তো তাই যদি হয়, এরা তো আবার নিজেরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে এবং এরা নিজেরা প্রচণ্ড ধর্মোন্মাদ। তো তাই যদি হয়, তারা নবীকে কিভাবে অপমান করে বলেন? এই হুজুরকে এখন অপমান করার অর্থই তো নবীর কর্মকাণ্ডকে অপমান করা, আর নবীর কর্মকাণ্ডকে অপমান করা মানে তো নবীকেই অপমান করা, তাই না? বিষয়টা কি তাই দাঁড়ায় না? এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, আমি আর কি বলবো। ধন্যবাদ।